বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 জুনে যে এক্সাম হবে লেয়ার 2 এ আজ আমরা 61 থেকে 70 নম্বরের ম্যাথগুলো সলিউশন করব। তাহলে প্রথমে 61 নম্বরের ম্যাথটা বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা, তারপরে a⁴ - 62 a² + 1 সমান যদি শূন্য হয় তাহলে a³ + 1/a³ এর মান বার করতে বলেছে। এটা হচ্ছে ম্যাথ, এর মান বার করতে বলা হয়েছে। তাহলে তোমাকে দেখো আমি সহজ পদ্ধতিতে সূত্রে কি করে করবো, বা দিয়ে গোটাটাকে আমি এ লিখলাম হবে 62 a² + 1 0, ঠিক তো? তাহলে এইটাকেও a² দিয়ে ভাঙছি, এটাকেও a² দিয়ে ভাঙছি, এটাকেও a² দিয়ে আমি ভাঙলাম। তাহলে বা দিয়ে এটা হচ্ছে a² মাইনাস এটা কেটে গেল -62 + 1/a² সমান 0, বা a² + 1/a² সমান এদিকে হচ্ছে 62, বা a + 1 বা তার হোল স্কোয়ার -2 × a × b সমান 62, বা a + 1 বা তার স্কোয়ার, আমি একবারে করলাম, এই এ কেটে গেল, দেখো মাইনাস আছে, ওদিকে গেলে হচ্ছে প্লাস হবে, 62 আর 2 64, 64কে একবারে করে দিলাম 8² হলো। তাহলে বা a + 1/a সমান 8। এবার এখানে অ্যাপ্লাই করব, a + 1/a তার হোল কিউব -3 × a × b a × b a × 1 - a + b হলো। এবার সূত্রটা a + 1/a সমান পেয়ে গেছি 8, 8 কিউব, এ কেটে গেল 3 × 8, 5 8 64, 8 8 64, 4 8 32, 3 হাত থেকে 3 48 আর 3 51 - 24। তাহলে 512 থেকে 24 বাদ দিলে 12 চলে গেল, 500, 500 থেকে আবার 12, 488, 488 তোমার সি অপশানটা। নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই সঙ্গে নির্দেশ করে? তাহলে 62টা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি x, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি x। তাহলে বাহুর দৈর্ঘ্য হলে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? x², ক্ষেত্রফল হবে x²। আবার বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 4 × একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে যাব 4 × x সমান 4x। এবার বলেছে পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই থাকবে। তাহলে পরিসীমা ক্ষেত্রফলের মান একই থাকবে। তাহলে এখানে দেখো পরিসীমা, তাহলে x² সমান 4x শর্তানুসারে, কারণ ক্ষেত্রফলের পরিসীমা যখন এটা সমান x, তাহলে x সমান হচ্ছে 4, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4, বাহুর দৈর্ঘ্য পেলাম 4 একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16। হ্যাঁ, আবার এখানে x পেলাম 16, উত্তর হবে 16, ডি অপশানটা। তাহলে x² আর 4x মান, x মানে পেলাম 4 4 হচ্ছে 4² 4 × 4, 4² মানে হচ্ছে 16, এটাও 16, পরিসীমার ক্ষেত্রফল দুটোই 16 সমান হচ্ছে তোমার 16 অপশানটা তোমার দেওয়া আছে ডি অপশানে, ডি। 63টা আরো সহজ ম্যাথ, 63 ম্যাথটা আরো সহজ, শুধু পাওয়ারগুলো দেখে নাও। 63 ম্যাথটা দিয়ে যায় 3 এর পাওয়ারে m গুণিত 3 এর কিউ সমান 3 এর মাথায় 5 পাওয়ারে m এর মান বলেছে। m এর মান দেখো এখানে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, এই পাওয়ারে তাহলে 3 থেকে বিয়োগ করলে কত হবে? 2, তাহলে 3 এর পাওয়ারে m আর 3 এর স্কোয়ার, তাহলে m মানে হচ্ছে 2, তাহলে m এর মান হচ্ছে 2 অপশনের পাওয়ারে তোমার বি এর অপশনে দেওয়া হচ্ছে বি।
বি অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 64 ম্যাথটা কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 1:3, পরিসীমা ও প্রস্থের অনুপাত 6:1। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বার করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অনুপাত পরিসীমা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অনুপাত পরিসীমা দিয়েছে 1:3। তাহলে দৈর্ঘ্য বাই পরিসীমা সমান 1/3, এইটা একটা গেল। আবার পরিসীমা ও প্রস্থ, আবার পরিসীমা ইস্টু প্রস্থ মানে হচ্ছে 6:1। তাহলে পরিসীমা বাই প্রস্থ সমান 6/1। তাহলে এবারে আমি দেখো এখানে দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে কত তোমার 6, আর তাহলে আমাকে ইকুয়েশনটা কি করতে হবে, সমান সমান করে নিতে হবে। সমান সমান করে নিলেই তোমার হয়ে যাবে, বা একদম গুণ করে রাখো। তাহলে এখানে তুমি 2 দিয়ে গুণ করলেই তোমার, এটাকে 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে হচ্ছে 2, 6, আর এখানে তোমার 6 পেয়ে গেলাম সমান সমান। তাহলে পরিসীমা এটা হচ্ছে ইকুয়েশনে 6 হয়ে গেল। বা আমি যদি উল্টো দিক থেকে করি, দৈর্ঘ্য পরিসীমা গুণিত পরিসীমা বাই প্রস্থ সমান, এদিকে ছিল 1/3 আর এদিকে ছিল 6/1। পরিসীমা কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে উপরে 2 নিচে 1, তাহলে দৈর্ঘ্য, তাহলে এখান থেকে 2 আর 1, 2:1 হয়ে যাবে। 2/1 এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ সমান হচ্ছে 2/2:1, যেটা 2:1 তোমার সি অপশনে দেওয়া রয়েছে। সি অপশনটা করতে হবে তোমার সঠিক উত্তর, সিটা। 65 বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5% কমানো হলো, প্রস্থকে 5% বাড়ানো হলো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কতখানি পরিবর্তিত হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম আমি x একক, আর প্রস্থ ধরলাম আমি y একক। তাহলে ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল সমান xy বর্গ একক, xy বর্গ একক। এবারে কি বলেছে, দৈর্ঘ্যকে 5% কমানো হলো। তাহলে দৈর্ঘ্যকে 5%, তাহলে দৈর্ঘ্যকে 5% কমানো হলো। তো দৈর্ঘ্য ছিল x বিয়োগ x এর 5% সমান x বিয়োগ x গুণিত 5/100, 5/100 সমান, এখান থেকে কত পাবো, 100x মাইনাস 5x/100 সমান 95x/100 সমান 19x/20। এইটা পাওয়া গেল দৈর্ঘ্য। সেম ভাবে প্রস্থকে 5% বাড়ানো হলো, প্রস্থ 5% বাড়ানো হলো সমান y প্লাস y এর 5% সমান y যুক্ত y গুণিত 5/100, 5 20y প্লাস y 20 সমান 21y/20 হলো। তার ক্ষেত্রফল দৈর্ঘ্য পেয়েছি আমি এখানে 19x/20, আর প্রস্থ পেলাম 21y/20, 20 হচ্ছে 400, এগুলো সব বর্গ একক। 19 আর 21, তাহলে এখানে তো xy, আর 19 আর 21 গুণ করলে 210, 2 399, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 399 xy/400।
xy/400। তাহলে ক্ষেত্রফল পরিবর্তন হলো, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, দেখো আগে ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে আগে ছিল xy বিয়োগ, এখন কত হয়েছে 399 xy/400 সমান, এখান থেকে বর্গ এককটা লিখলাম না 400, তাহলে 400 xy মাইনাস 399 xy, 400 xy থেকে 399 বাদ চলে, তাহলে শুধু থাকবে xy, xy/400, xy/400। এবারে তাহলে xy বর্গ এককে বৃদ্ধি হয়েছিল কত 400, একে কত বৃদ্ধি নয়, এটা হ্রাস পেয়ে গেছে, কারণ আগের তুলনায় কমে গেছে, তাহলে হ্রাস পেয়েছে এত, একে কত আর 100 কত, xy/400 গুণিত xy, 100 গুণিত xy/400 গুণিত xy, xy 1 4, 1/4 সমান হচ্ছে 0.25%, 0.25%। আগের তুলনায় যেহেতু কমে গেছে, এটা হ্রাস পেয়েছে, কি হয়েছে আগের তুলনায় কি হয়েছে, হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, এ অপশানটা হবে তোমার 64, 65, এ অপশানটা হবে সঠিক উত্তর, এই অপশানটা, কারণ আগের তুলনায় ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। যদি প্রথমটা থেকে আমরা xy এইটা থেকে আর এই যেটা পেলাম আমরা এইটা থেকে এইটা বিয়োগ করেছি, সেখানে কি হচ্ছে আগের তুলনায় এটা কি হচ্ছে কমে গেছে, সেজন্য হ্রাস পেয়েছে। 66 চিত্রটা দেখবে, চিত্রটা দেখে তোমাকে কি করতে হবে, নিরেট ঘনবস্তুটি লক্ষ্য করে এবং তার ধার সংখ্যা, এখানে ধার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5টা করে, তাহলে 5টা হলে তার চারদিকে ধারের সংখ্যা হবে, টোটাল হবে 15টা, টোটাল হবে কটা 15টা। এখানে যে ঘনকের 8টা তোমার দিক তল রয়েছে, 8টা তলে যদি 12টা হয়, এখানে 5টা দেখতে পাচ্ছি আমরা দিক, তাহলে 5টা তলে এখানে হবে 15টা, 15টা দেখো ডি অপশানে, 66 হচ্ছে তোমার ডি অপশানে হচ্ছে 15 হচ্ছে সঠিক উত্তর, ডি এরটা। 67 বলেছে একটি টেলিগ্রাম খুঁটিকে 9 সেকেন্ডে ও একটু সেতুকে 21 সেকেন্ডে অতিক্রম করে, যদি সেতুর দৈর্ঘ্য 260 মিটার হয়, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে টেলিগ্রাম খুঁটিকে, তাহলে তার টেলিগ্রাম খুঁটি মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য 9 সেকেন্ডে, আর সেতুটাকে অতিক্রম করছে মানে 21 সেকেন্ডে, সেটা লাগছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে খুঁটিটা, টেলিগ্রাম যে খুঁটি আছে, খুঁটিটায় যে সময় লাগছে সেইটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য সময়টা, সেটা হচ্ছে তোমার 9 সেকেন্ড। এবারে সেতু যুক্ত ট্রেনের দৈর্ঘ্য সময়টা, সেটা হচ্ছে 21 সেকেন্ড। এবারে কি বললাম, সেতুর দৈর্ঘ্য দিয়েছে 160 মিটার, সেতুর দৈর্ঘ্য দিয়েছে 260 মিটার, তাহলে এখান থেকে তুমি সেতুর দৈর্ঘ্য পেরোতে সময় লেগেছে কত, তাহলে উল্টো 21 মাইনাস 9 সেকেন্ড সমান আমি পেয়ে যাবো কত সেকেন্ড, 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে পৌঁছাচ্ছে কত মিটার, 260 মিটার, একে কত, আর 9 বার করলে তোমার হয়ে যাবে 12 সেকেন্ডে তোমার সেতুটা কভার করছে কত, 12 সেকেন্ডে যাচ্ছে 260 মিটার, একে কত যাচ্ছে, আর 9 সেকেন্ডে বার করলে 260/12, 9 গুণিত 260/12, 3 3 9, 3 4 12, 4 4 6 24, 4 5 20, 100, 3 3 6 18, 19, 195 মিটার। 195 মিটার তোমার উত্তর দেওয়া আছে, দেখো এই অপশানটাতে। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, শুধু টেলিগ্রাম খুঁটিকে অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্যটা, এটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, আর সেতুকে অতিক্রম করছে মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো,
সেইটা দিয়েছে কত 21 সেকেন্ড, আর শুধু ট্রেনের দৈর্ঘ্য যত সেকেন্ড লাগছে সেটা বিয়োগ করলাম, মানে কি তাহলে 12 সেকেন্ডে শুধুমাত্র সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করছে, আর 9 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেইটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। দেখো সেইটাই 12 সেকেন্ডে যাচ্ছে 260 মিটার, একে কত 9 কত বার করলি 195 মিটার বেরোলো, 195 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 67 রেখে বলে যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 10 মিটারে, সি কে 28 মিটারে পরাস্ত করে, ওই একই প্রতিযোগিতায় বি সি কে কত মিটারে পরাস্ত করে। তাহলে এ বি সি আমি 100 মিটারের একটা প্রতিযোগিতা হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা, আর এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। ঠিক আছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট, এই দূরত্ব হচ্ছে এখানে হচ্ছে শেষ 100, এখানে হচ্ছে 0, এটা মিটার। এবার তারপর বলছে এ বি কে 10 মিটারে, এ বি কে 10 মিটারে, তাহলে বি 10 মিটার মানে প্রতিযোগিতা হবে 90, তাহলে এখানে হচ্ছে কে বি, উপর দিকে এটা হচ্ছে বি, আর এ হচ্ছে 10 মিটারে মানে, আর সি কে 28 মিটারে, তাহলে সি কে 28 মিটারে মানে কি সি 28 মিটার, 100 থেকে 28 বাদ দিলে কত পাবো আমি 72, তাহলে এখানে হচ্ছে সি। এবার ইকুয়েশন থেকে বলছে তাহলে ওই একই প্রতিযোগিতায় বি সি কে কত মিটারে পরাস্ত করা, তাহলে বি আছে কত মিটারে 90, আর সি আছে কত 72, তাহলে 90 বিয়োগ 72 করে দাও সমান 18, তাহলে বি সি কে 18 মিটারে কি করেছে পরাস্ত করেছে। 18 মিটার দেখো এই অপশানে দেওয়া রয়েছে, 18 মিটার দেওয়া আছে তোমার এই অপশানটাতে। 69 কি বলেছে, একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হচ্ছে এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া হচ্ছে। যদি কোনো পরীক্ষার্থী সকল পরীক্ষার্থী 60টি প্রশ্নেরই উত্তর দেয়, পরীক্ষার্থীর টোটাল প্রশ্ন হচ্ছে 60টি প্রশ্নেরই উত্তর দেয়, প্রশ্নের উত্তর দিয়ে ঠিক আর ভুল মিলিয়ে সে টোটাল নাম্বার পেয়েছে 130, তবে যতগুলো প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছিল সেটা তোমাকে বের করতে হবে। মনে করি সঠিক প্রশ্নের সংখ্যা এক্সটি, ঠিক সঠিক প্রশ্নের উত্তর দিয়েছিল তো এক্সটি, তাহলে ভুল প্রশ্ন কত হবে 60 মাইনাস এক্সটি, টোটাল যে ঠিক প্রশ্নগুলো সেটা আমি ধরে নিলাম এক্সটি, তাহলে ভুল প্রশ্ন, তাহলে 60 থেকে বিয়োগ করলে টোটাল দুটো প্রশ্ন তো 60, তাহলে 60 থেকে এক্স বিয়োগ করলে পেয়ে যাবো। এবার ইকুয়েশনটা কি আসবে, ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা আসবে প্রতিটা সঠিক প্রশ্নের জন্য হচ্ছে তোমার 4 নম্বর করে, সঠিক প্রশ্ন আমি ধরেছি এক্সটি, তাহলে 4 নম্বর করে এক্স ইন্টু 4, বিয়োগ ভুল হয়েছে মানে নাম্বার কমবে, তার জন্য কত ভুল হয়েছে 60 মাইনাস এক্সটি, এইটা ইকুয়েশন, সে ফুল মার্কস পেয়েছে কত, সে মার্কস পেয়েছে সমান এই ইকুয়েশনে এইটা সমান 130 শর্তানুসারে, শর্তানুসারে মার্কস পাচ্ছে এইটা, ভুল করার জন্য মাইনাস করে দিলাম, সমান দুটো মিলিয়ে নম্বর পাচ্ছে কত 130, এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে, 4x মাইনাস 60 মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান 130, বা 5x সমান 130, ওদিকে নিয়ে যাচ্ছি 60টা সমান হচ্ছে 190, বা x সমান 190/5 সমান হচ্ছে 38, x আমি ধরেছি সঠিক প্রশ্নের সংখ্যা, সঠিক প্রশ্নের সে সংখ্যা পড়েছিল কটা 38টি হচ্ছে তোমার উত্তর, 38টি তোমার উত্তর দেওয়া আছে দেখো বি অপশানটাতে, বি অপশান হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে 69 গেল, এবং সর্বশেষ ম্যাথের যে প্রশ্নটা, একটি ট্যাঙ্ক ভর্তি করার জন্য 30 বালতি জলের প্রয়োজন, যদি বালতির আয়তন কমিয়ে 2/5 করা হয় তবে ওই ট্যাঙ্কটি ভর্তি করার জন্য যত বালতি জলের প্রয়োজন হবে তা তোমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এক বালতিতে
এক্স একক জল ধরে, আমি ধরে নিলাম একটা বালতিতে এক্স একক জল ধরে, তাহলে 30 বালতিতে জল ধরবে 30 এক্স একক হয়ে গেল। এবার তারপরে কি বলছে, যদি বালতির আয়তন কমে দেয়, তাহলে বালতির আয়তন কমিয়েছে এক্স এর 2/5 অংশ, বালতির আয়তন কমে দিয়েছে সমান 2x/5 অংশ। তাহলে বালতির আয়তন কমে দেওয়া হচ্ছে কত, 2x/5 অংশ। 2x/5 বা একক অংশ জল ধরে কত, এখন এক্স একক বালতির মধ্যে। নতুন যে বালতিটা হলো, একে কত ধরবে আর 30-এ কত ধরবে, এটা বার করতে পারলি তাহলে x/2x/5 30 গুণিত x গুণিত 5, এই 5টা 5/2x, x কেটে গেল, 15 দুগুণে 30, 5 15 75, উত্তর পাওয়া গেল 75। সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে এখানে তোমার ম্যাথটা যে পদ্ধতিতে করা হলো, ধরে নিলাম একটি বালতিতে এক্স একক বা এক্স লিটার বা একক যা ধরনের জল ধরে, তাহলে 30 বালতিতে ধরবে 30x। বালতির ওজন তোমাকে কি হচ্ছে 2/5 অংশ কমিয়ে দিচ্ছে, কমিয়ে দেওয়ার পরে সেই বালতিতে জল ধরছে কত, 2/5 অংশ, 2x/5 অংশ জল ধরতে এক্স লিটার একক বালতির মধ্যে জল ধরছে, একে কত আর 30 টোটাল যে বালতির মধ্যে তার মধ্যে কত জল ধরবে, যেটা পূরণ করতে তোমাকে এখন তাহলে নতুন হচ্ছে 75 বালতি জল দিলে সমগ্র ট্যাঙ্কিটা ভর্তি হবে।